দেখো, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি লেখা হয়েছে। কার তরফ থেকে? কমিশনার অফ পুলিশের তরফ থেকে একটা চিঠি লেখা হয়েছে। কি ব্যাপারে? ভ্যাকেন্সি, কলকাতা পুলিশ এর বিভিন্ন দপ্তরে যে শূন্যপদ রয়েছে সেই ব্যাপারে এখানে কিছু আপডেট করতে বলা হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারিকে কি বলেছে দেখো কমিশনার। এখানে এই লেটারটা পুরোটা রয়েছে, ঠিক আছে। এবার এই জায়গাতে মেন আমাদের যে ফোকাস সেখানে হচ্ছে, বলেছে অ্যাজ অন 1/5/2026 দেয়ার আর 10,401টা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি, 666টা তোমার হচ্ছে পুলিশ ড্রাইভার, আর 673টা সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি রয়েছে। এখনো পর্যন্ত এই মুহূর্তে শূন্য পদ রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে বলেছে দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট এগেইনস্ট দ্য এক্সিস্টিং ভ্যাকেন্সিস, অর্থাৎ এই যে ভ্যাকেন্সি গুলো রয়েছে সেই ভ্যাকেন্সি গুলো পূর্ণ করার জন্য যে রিক্রুটমেন্ট প্রসেস বিং এ লং ড্রন প্রসিডিওর, এটা একটু বড় প্রসিডিওর। কেননা নোটিফিকেশন বেরোবে, তারপর সেখান থেকে পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ বা ফিজিক্যাল টেস্ট, এই সমস্ত জায়গাগুলো করার পরে তারপরে সেখানে ফাইনাল রিক্রুটমেন্ট হয়, যার জন্য এটা একটু টাইম লাগে। উইল টেক টাইম অ্যান্ড ক্যান নট মিট দ্য ইমিনেন্ট রিক্রুটমেন্ট, মানে এক্ষুনি মনে করলে এক্ষুনি এখানে নিয়োগ করা যাবে না, একটু সময় লাগবে। কিন্তু আমাদের বিশেষ করে ভাঙড়ের এখানে পরিস্থিতিটা উল্লেখ করা হয়েছে। তো সেখানে বলা হচ্ছে যে ডিফারেন্ট ডিস্ট্রিক্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর ডেপুটেশন হু হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট, যারা অলরেডি ডেপুটেশনে অন্যান্য জায়গাতে অন্যান্য ডিস্ট্রিক্টে কাজ করছে ওয়েস্ট বেঙ্গলে, তাদেরকে ফিরিয়ে আনাও কলকাতা পুলিশে। অর্থাৎ এখান থেকে আমাদের দুটো জিনিস বোঝা যাচ্ছে। দেখো, যারা যারা নতুন রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে চাইছো এবং অনেকদিন ধরে অপেক্ষা করছো যে আমাদের কবে পুলিশের ভ্যাকেন্সি আসবে, তাদের জন্য একটা ভালো খবর যে দেখো তোমাদের ভ্যাকেন্সিটা মোটামুটি জানা গেছে যে ভালো রকমের একটা মোটামুটি ভ্যাকেন্সি রয়েছে অন্তত এখনকার পরিস্থিতি অনুযায়ী। এবং নতুন সরকার গঠন হওয়ার পর এই ধরনের কাজগুলো তৎপরতার সাথে হচ্ছে। সুতরাং এই নিয়োগ তোমাদের হয়তো ইমিডিয়েট হবে না, এক্ষুনি হবে না। এখানে জাস্ট বলা হয়েছে যে নিয়োগটা হতে যেহেতু সময় লাগবে, সেই জন্য ইমিডিয়েটলি যারা ডেপুটেশনে অন্য ডিস্ট্রিক্টে কাজ করছে তাদেরকে কলকাতা পুলিশে আনা হোক। তার মানে রিক্রুটমেন্ট কিন্তু হবেই, এইটা একদম 100% শিওর যে রিক্রুটমেন্ট হবেই, যেহেতু এত ভ্যাকেন্সি রয়েছে। এবার ধরো এই ডেপুটেশনে যারা অন্যান্য ডিস্ট্রিক্টে কাজ করছে, আপাতত কলকাতা পুলিশকে সহায়তা করার জন্য তাদেরকে নিয়ে আসা হোক, এই কথাটার মানে হচ্ছে যে দেখো এখানে ডেপুটেশনে কাজ করছে এরকম কিন্তু এতগুলো ভ্যাকেন্সি সেখানে পূর্ণ করা সম্ভব না। তারা আপাতত এসে যতদিন না রিক্রুটমেন্ট হয় ততদিন তারা এসে সেখানে কাজটা করলে কলকাতা পুলিশের সহজ হবে। দেখো মেনলি এটার যেটা সামারি সেটা আমি তোমাদেরকে একবার বলে দিলাম। মেনলি সামারি তোমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আগে কলকাতা পুলিশে অনেক কর্মীতে ডেপুটেশনে ডাব্লিউবি পুলিশের বিভিন্ন জেলায় কাজ করার জন্য পাঠানো হয়েছিল, ঠিক আছে। বর্তমানে কলকাতা পুলিশে প্রচুর জনবল ঘাটতি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কত ভ্যাকেন্সি। শূন্য পদ কনস্টেবলের 10,401, পুলিশ ড্রাইভারের 666, সাব ইন্সপেক্টরের 673। তো এই জনবল কম থাকাতে থানা, ব্যাটালিয়ান, তারপরে গোয়েন্দা বিভাগ, স্পেশাল ব্রাঞ্চ, এগুলো ঠিকঠাক মতো পরিচালনা করা কঠিন হচ্ছে। এবং এখনকার সরকার চাইছে এই জায়গাগুলোকে ভালো করে পরিচালনা করতে। সেই জন্য ইমিডিয়েট কিছু জনকে দরকার, কিছু ভ্যাকেন্সি এখানে দরকার, যা অ্যাটলিস্ট এই ভ্যাকেন্সিগুলোতে এসে যারা কাজ করবে যতদিন না নতুন নিয়োগ হচ্ছে। এর মানে এই নয় যে এই ভ্যাকেন্সিগুলো পূর্ণ হয়ে গেলে তোমরা নতুনরা আর এখানে ভ্যাকেন্সি পাবে না বা নতুন করে আর রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না, এরকম কিন্তু নয়। ইমিডিয়েটলি যাতে কিছু মানে বিশেষ করে ভাঙড় ডিভিশনের কথা উল্লেখ করা হয়েছে যে ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশের আওতায় আসায় জনবলের চাপ আরো বেড়েছে, ভাঙড়টা কলকাতা পুলিশে এসেছে। তো নতুন নিয়োগ করতে একটু টাইম লাগবে, সেই জন্য তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান করার জন্য, তাৎক্ষণিকভাবে সমস্যা তো সমাধান হবে না, সে তার জন্য একটা অস্থায়ী সমাধান হিসাবে যতদিন না রিক্রুটমেন্ট হচ্ছে এই শূন্য পদগুলোতে
ডাব্লিউবি পুলিশের বিভিন্ন জেলায় ডেপুটেশনে থাকা কলকাতা পুলিশ কর্মীদের আবার কলকাতায় ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এটা নতুন নিয়োগের নোটিশ নয়, কলকাতা পুলিশের জনবল ঘাটতি পূরণের ডেপুটেশনে থাকা কর্মীদের ফেরানোর প্রস্তাবের একটা নোটিশ বা চিঠি। কিন্তু মনে রাখবে এটা অস্থায়ী সমাধানের জন্য, তার মানে এই নয় যে এই ভ্যাকেন্সি গুলো এক্ষুনি পূর্ণ করে দেওয়া হবে আর রিক্রুটমেন্ট হবে না। অ্যাটলিস্ট এই মানে এই ক্ষেত্রে যখন কাজটা শুরু হয়েছে, তার মানে তোমরা ভেবে দেখো আগামী নতুন সরকার গঠন যেহেতু হয়েছে একটু তো টাইম লাগবেই, এটা আমরা সবাই জানি, এটা আমাদের সবাই বড় হয়েছে, বুদ্ধি হয়েছে। হয়তো আগামী 2-3 মাসের ভেতরে, এটা আমি আমার দিক থেকে বলছি, সেটা আরো বেশি হতে পারে, কমও হতে পারে, হয়তো 1 মাসও হতে পারে, তার মধ্যে তোমরা অবশ্যই কলকাতা পুলিশ এবং এর পরবর্তীতে ডাব্লিউবিপিরও তোমরা খবর পাবে। একদম জেনুইন খবর, অফিসিয়াল খবর তোমাদেরকে আমি পেলে তবেই জানাবো, তার আগে ভুলভাল ভুজুং বাজুং খবর জানাবো না, ঠিক আছে? তো তোমরা অবশ্যই রিক্রুটমেন্ট পাবে, এবং যারা যারা শুধু পুলিশকে টার্গেট করছো তারা ভালো করে প্রিপারেশনটা করতে থাকো, কেননা যেহেতু এজ লিমিট ইনক্রিজ করার ব্যাপার হয়েছে, অনেকেই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে পড়ার জন্য। যারা এতদিন ভেবেছিল যে না কি হবে, আর এখানে এরকম ভাবে রিক্রুটমেন্ট হচ্ছে না, আর পড়ে কি হবে, আমার তো বয়স পেরিয়ে গেল, এই ধরনের চিন্তা ভাবনা যারা করছিল তাদের কিন্তু অলরেডি অনেকে অ্যাক্টিভ হয়ে গেছে। যারা যারা এখনো অ্যাক্টিভ হওনি, এদিক ওদিক এটা সেটা শুনে বেড়াচ্ছ, তাদেরকে আমি বারবার বলবো তোমরা কোনো কোর্সে ভর্তি হও না হও, নিজেরা নিজেদের মতো করে শুরু করো। ইউটিউবেও তোমাদের ফ্রি ক্লাস আমি করাচ্ছি, সেখানেও তোমরা শুরু করো। আর যদি মনে করো যে আমি ভালো করে ব্যাচে পড়বো, সেক্ষেত্রে আমাদের ব্যাচ আছে। যদি তোমাদের মনে হয় যে তোমরা আমাদের ব্যাচের সাথে যুক্ত হবে, সেক্ষেত্রে আমাদেরও ব্যাচে যুক্ত হতে পারো, এবং ফাউন্ডেশন ব্যাচ একটা ভালো করে নাও। তোমরা কিছু না হলেও রিক্রুটমেন্ট বেরোলেও হাতে 5-6 মাস তো টাইম পাবেই, সেই 5-6 মাসের মধ্যে তোমাদের এখান থেকে একদম 100% সলিড প্রস্তুতি হয়ে যাবে। তার মধ্যে তোমাদের সিলেবাস কভার, রিভিশন, এই সমস্ত কিছুটা হয়ে যাবে, ঠিক আছে? এখানে তোমাদেরকে আমি 2012 থেকে 2025 সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও দিয়ে দিয়েছি টেস্ট সিরিজে, যাতে করে তোমরা ওখান থেকে পুরো প্রিভিয়াস ইয়ারটা ভালো করে করতে পারো, আইডিয়া হয়ে যায় পুরো, যে আমার পড়তে পড়তে একদম নিজের আইডিয়া হয়ে যাবে যে কি আসবে। আমরা আর তোমরা তখন আর কারোর থেকে সাজেশন চাইবে না যে স্যার একটু সাজেশন দিন, একটু এইটা বলুন ওইটা বলুন, এইটা তোমরা বলবে না, তোমাদের নিজেদের তৈরি হয়ে যাবে সেই জায়গাটা, কি আসবে না আসবে সেইভাবেই পুরো এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। তোমরা চাইলে এটাতেও যুক্ত হতে পারো, আদারওয়াইজ যারা অনেকদিন ধরে পড়াশোনা করছো তাদের একটা অভিজ্ঞতা আছেই, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে ভালো করে প্রথম থেকে পড়াশোনাটা শুরু করে দাও। যা হয়ে গেছে এতদিন, যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট। এখন বর্তমানে যেটা আছে, যেটুকু তোমার কাছে আছে সেই জিনিসটা নিয়ে শুরু করো। আগামী 2-1 বছরের মধ্যে আমার বিশ্বাস তোমাদের সবার স্বপ্ন পূর্ণ হবে। পরবর্তী আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এই ব্যাচে যুক্ত হতে চাইলে তোমরা গিয়ে সরাসরি যুক্ত হতে পারো আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের কোর্স সেকশন থেকে। আর যদি আমাদের সাথে কথা বলার দরকার থাকে, কনসাল্ট করার দরকার থাকে, সে ব্যাপারে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। এটা ছাড়াও অন্যান্য ব্যাচ চলছে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের তোমাদের পরীক্ষা হবে বলছে, এটা শিওর হবে, এটাও 100% হবে। সুতরাং এটারও প্রিপারেশন নাও, তোমাদের কনস্টেবল লেভেলের প্রিপারেশন এই পঞ্চায়েত পরীক্ষাটা হয়ে যাবে, ঠিক আছে? আর মিসলেনিয়াসেরও তোমাদের অলরেডি দেখেছো তোমরা, নোটিফিকেশন বেরিয়ে গেছে। তোমরা যদি মিসলেনিয়াসে তোমাদের কারো শখ থাকে অবশ্যই এটা করো, কেননা মিসলেনিয়াসের প্রিপারেশন করলে একদিক থেকে ডাব্লিউবিপি কেপি তো হয়েই যাবে, পঞ্চায়েতও হেসে খেলে হয়ে যাবে। তো তোমরা একদম এরকম একটা মিসলেনিয়াসের ব্যাচও শুরু করতে পারো। তো আমাকে তোমরা কমেন্টে জানাও তোমাদের যদি আরো কিছু জানার থাকে। আমি নেক্সট ক্লাসে নেক্সট আপডেট নিয়ে তোমাদের আবার জানাবো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা যুক্ত থাকো পরবর্তী আপডেটের জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।